অনেকের কাছে শুনেছি যে কেউ যদি 30 পারা কোরআন মুখস্থ করে ভুলে যায় তাহলে সেটা নাকি কবিরা গুনাহ হয়। এর সত্যতা কতটুকু? মেয়েদেরকে হাফেজা বানালে বিবাহ শাদীর পর তারা স্বামী সংসার ও ছেলে মেয়েদের ঝামেলা নিয়মিত তেলাওয়াত করতে পারে না, ফলে কোরআন মুখস্থ থাকে না, এতে গুনাহগার হবে কিনা কিংবা হাফেজার মর্যাদা পাবে কিনা? 30 পারা কোরআন মুখস্থ করে ভুলে গেলেই শুধু গুনাহ হয়, শুধু সেটা নয়, কোরআনের কোনো আংশিক যদি কেউ মুখস্থ করে, একটা সূরা মুখস্থ করলো, এরপরে সে সেটা ভুলে গেল, এই ভুলে যাওয়াটা যদি তার অবহেলার কারণে হয়, তার নিজস্ব ত্রুটির কারণে হয়, মুতাবাআত বা এটাকে ফলো আপ করা, নিয়মিত পড়ার প্রতি অবহেলা করার কারণে যদি ভুলে যায়, তাহলে সে অবশ্যই গুনাহগার হবে, এটা সঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে আল্লাহ তাআলা বান্দার যত পাপগুলো আছে, গুনাহগুলো আছে, অপরাধগুলো আছে, এগুলো দেখিয়েছেন। কিভাবে তার প্রকৃত রূপ কেমন ছিল সেটা আল্লাহু আলাম। সেই গুনাহগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে সবচেয়ে ভয়াবহ গুনাহগুলোর মধ্যে থেকে একটা দেখানো হয়েছে তাকে, মানুষ যখন কোরআনের কোনো অংশ মুখস্থ করার পর সেটা ভুলে যায়। অতএব কোন হাফেজ পুরা কোরআন হিফজ করেছে, এরপরে সে পুরাটা ভুলে গেছে, সে আল্লাহর কাছে ভয়ঙ্কর অপরাধী, যদি সে অবহেলা গাফিলতির কারণে ভুলে যায়। ঠিক একইভাবে কেউ যদি কোনো আংশিক কোনো সূরা, কোনো পৃষ্ঠা, কোনো অংশ বিশেষ মুখস্থ করেছে, এরপর এটা ভুলে গেছে, সেও আল্লাহ তাআলার কাছে এইভাবে অপরাধী। তবে এর বিপরীতে কিছু মানুষ আছে যারা কোরআন মুখস্থ করার পর নিয়মিত পড়ে কিন্তু আর ধরে রাখতে পারে নাই, তাহলে অবহেলা নাই এখানে, তার চেষ্টা ছিল, তাহলে সে গুনাহগার হবে না ইনশাআল্লাহ। মেয়েদেরকে হাফেজা বানালে বিবাহ শাদীর পর তারা স্বামী সংসার ও ছেলে মেয়েদের ঝামেলা নিয়মিত তেলাওয়াত করতে পারে না, ফলে কোরআন মুখস্থ থাকে না, এতে গুনাহগার হবে কিনা কিংবা হাফেজার মর্যাদা পাবে কিনা? অনেক পুরুষের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। কোরআনে কারীমের মুখস্থ করা সওয়াবের কাজ, অনেক বড় মর্যাদার বিষয়, কিন্তু মুখস্থ করার পর যদি কেউ ভুলে যায়, সে ভুলে যাওয়াটা যদি অবহেলার কারণে হয় তাহলে অবশ্যই গুনাহের বিষয়, গুনাহগার হবে। আর যদি অবহেলার কারণে না হয় তাহলে গুনাহগার হবে না। অনেকে বলে মেয়েদের হাফেজা বানানো ঠিক না, কেন? কারণ তারা পরে ভুলে যাবে। এই কথাটা সঠিক কথা না, কারণ অনেক মেয়ে আছে যারা হাফেজা হওয়ার পর বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, তারপরে তাদের ইয়াদ আছে। বিষয়টা নির্ভর করে যে সে আসলে কতটা সিরিয়াস। সে যদি কোরআনকে ধরে রাখার জন্য সচেষ্ট থাকে তাহলে ইনশাআল্লাহ সে ভুলবে না। আর যদি সচেষ্ট থাকার পর ভুলে যায়ও তাহলে আল্লাহর কাছে তার কোনো দায় নাই, কোনো গুনাহ হবে না। তো এই জন্য মেয়েদের হাফেজা বানানো ঠিক না, এই কথাটা ভুল। বরং যেটা সঠিক কথা সেটা হলো তাদেরকে হাফেজা বানানোর পাশাপাশি হিফজের জন্য তারা ধরে রাখে, সেইটা তাদেরকে বোঝাতে হবে এবং সেটা চেষ্টা চালাতে হবে, বাস। এরপরও চেষ্টার পরও যদি না হয় তাহলে আর কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ।